ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমরা আজকে যে রিভিশন সিরিজ আমাদের শুরু হয়েছে অঙ্কগুলোর, এখন যে চ্যাপ্টারটা আমরা করতে চলেছি সেটা হলো পরমাণুর নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস চ্যাপ্টারে আমাদের প্রথমেই যে জিনিসটা ছোট করে আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে আলফা বিটা গামা, এই তিন রকমের তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে বেরোতে পারে। তো তোদের মনে রাখতে হবে কোনো একটা মৌল ধরে নিলাম, সেই মৌলটা ধরে নে আজকে পি বা কিউ, যা ইচ্ছা একটা ধর, বা এক্সই ধরে নে বেটার। জেড হলো তার পরমাণু ক্রমাঙ্ক, এ হলো ভর সংখ্যা বা মাস নাম্বার। তার থেকে যখন একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায় তখন ভর সংখ্যা বা উপরের এটা 4 কমে যায়, নিচে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়, দিয়ে নতুন একটা মৌল সৃষ্টি হয়। একই রকম ভাবে যদি বিটা বেরিয়ে যেত তাহলে কিন্তু ভর সংখ্যা কোনো পরিবর্তন হতো না, যা থাকার সেমই থাকতো। শুধু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গিয়ে একটা নতুন মৌল তৈরি করতো। আর সেখান থেকে যদি গামা বেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। গামা বেরোলে জেনারেলি ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক একই থাকে, শুধু একটা তার উদ্দীপ্ত অবস্থা তৈরি হয়। এটা হচ্ছে কিন্তু মেন, তাহলে এই প্রথম দুটোই মেন। ঠিক আছে। আচ্ছা, কোনো যে রিয়াকশন দেওয়া থাকবে মনে রাখবি, সেই যে রিয়াকশন দেওয়া আছে সেই রিয়াকশনের বাদিক আর ডান দিকে, মানে ধর তোকে দুটো মৌল বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস পি। তাহলে এর ওপর গুলো ধর, এর ওপরে আছে এ, এর ওপরে আছে বি, এর ওপরে আছে সি, এর ওপরে আছে ডি। তাহলে এ প্লাস বি মানে এলএইচএস এর বাদিকে বাম পক্ষের উপরের ভর সংখ্যাগুলোর যোগফল ইকুয়াল টু ডান পক্ষের উপরের ভর সংখ্যার যোগফলের সাথে সমান হবে। সেটা ধর এর নিচে পরমাণু ক্রমাঙ্কগুলো যথাক্রমে আছে পি কিউ আর এস, তাহলে এই বাম দিকে পরমাণু ক্রমাঙ্কগুলোর যোগফল ইকুয়াল টু ডান দিকের পরমাণু ক্রমাঙ্কগুলোর যোগফলের সাথে সমান হবে। ওপরের যোগফলগুলো সমান, আবার নিচের যোগফলগুলো সমান, এরকম হবে। তো এরকম কটা অঙ্ক দেখা যাক। দেখ, ফার্স্ট অঙ্কটা দেখ কেমন বলেছে। ইউরেনিয়াম 235 প্লাস N10 ইকুয়াল টু ক্রিপ্টন 92 N10 প্লাস শক্তি। এটা খুব ইম্পর্টেন্ট, সবাই জানে এখানে কি তৈরি হবে বল। না, বেরিয়াম 141 56। তুই ওপরগুলোকে যোগ কর তাহলে বুঝতে পারবি। বাম পক্ষে ওপরগুলোকে যোগ করলে মানে ভর সংখ্যাগুলোকে যোগ করলে 235 প্লাস 1 236 থাকছে। আর ডান দিকের ওপরের গুলো দেখ, 92 প্লাস তিনটে ওয়ান, এই যে নিউট্রন কটা বেরিয়েছে তিনটে, তাহলে 92 প্লাস 3 হচ্ছে কত হলো বল, 95। তাহলে 236 থেকে যদি তুই 95 বাদ দিস তাহলে কত পেলি বল, 141। তাহলে যে ইয়েটা হবে সেটা 141। সিমিলারলি পরমাণু ক্রমাঙ্কগুলো যোগ করলেও 56 পাবে। আর এটা তো সবাই জানিস বেরিয়াম হবেই, কারণ হচ্ছে সবাই কিন্তু নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া পড়েইছিস, তো সবারই আইডিয়া আছে। আচ্ছা, তিন চারটে মলিকিউল নিয়ে আইডিয়া থাকতে হবে। আলফা পার্টিকেলের চিহ্ন হয় হিলিয়াম 4 2 2 প্লাস। বিটা পার্টিকেলের চিহ্ন হয় ইলেকট্রন E0 - 1। ঠিক আছে। নিউট্রনের চিহ্ন তো সবাই জানিস যে 10 নিউট্রন। ঠিক আছে। আচ্ছা, পজিট্রন বিটা প্লাস বলে একটা জিনিস হয় যেটাকে পজিট্রন বলা হয়, সেটা E0 + 1। তোরা যদি এই চারটে চিহ্ন নিয়ম মনে থাকে তাহলে তোরা এই শূন্যস্থানগুলো ইভেনচুয়ালি কিন্তু করতে পারবি। যেমন এই কোশ্চেনটায় দেখ কি বলেছে, C 14 6 থেকে N 14 7 তৈরি হচ্ছে, তাহলে কি তৈরি হবে। তাহলে তুই যদি মেলাস উপরে 14, বাদিকে উপরে 14, ডান দিকে উপরে 14, তাহলে এখানে যে পার্টিকেলটাই আসুক না কেন তার ভর সংখ্যা 0 হবে। এখানে বাম দিকে 6 আছে, এখানে ডান দিকে 7 আছে, তাহলে 7-এর সাথে -1 করলেই 6 হয়। পরমাণু ক্রমাঙ্ক নিচেরটা মেলানোর জন্য এবার 0 - 1 কি হয় বল, বিটা পার্টিকেল। তাহলে এখানে একটা বিটা কণা নির্গত হয়। তাহলে এইভাবে মিলিয়ে মিলিয়ে করতে হবে, ওপরেরটা একটা এটা। যেমন এটাও যদি তুই দেখিস, দেখ থোরিয়াম 234 90 আছে, সেখান থেকে তৈরি হয়েছে পোলোনিয়াম 234 91। তাহলে এমন একটা জিনিস আসবে যার ওপরটায় 0, কেন তাহলেই ডান দিকে 234 + 0 বাদিকে 234-এর সাথে মিলবে। আর ডান দিকের -1 আর 91 মিলে 90, তাহলে 0 - 1 কার হয়, বিটা কণার হয়। ঠিক আছে। তাহলে এই চিহ্ন নিয়মগুলো একটু তোদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। এরপর আমরা যেটা চলে আসছি সেটা হলো এই একটা আলফা বেরোলে কি হবে আর একটা বিটা বেরোলে, যেটা বললাম যে 4 কমবে আলফা বেরোলে আর বিটা বেরোলে এটা হবে, সেইটার
কিভাবে কি হতে পারে অঙ্কগুলো দেখ। প্রথম অঙ্ক কি বলেছে, ইউরেনিয়াম 238 থেকে আলফা কণা নির্গত হলে যে মৌলটি তৈরি হয় তার পারমাণবিক ক্রমাঙ্ক কত। তাহলে ইউরেনিয়াম 238 92 থেকে একটা আলফা কণা নির্গত হচ্ছে। তাহলে আলফা কণা হলে কি হয় বল, ভর সংখ্যা 4 কমে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, তাহলে 90 274। তুই ধর মৌলটা জানিস না, তুই এক্স দিয়ে লিখে রাখবি। তো অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত হলো বল, 90 হলো। তোকে তো এখানে পরমাণু ক্রমাঙ্কটা জানতে চেয়েছে, পরমাণুটা কি হবে জানতে চাইনি, বাট 90 পরমাণু যুক্ত ক্রমাঙ্ক হয় থোরিয়াম, এটা মুখস্থ রাখিস। ইউরেনিয়াম থেকে একটা আলফা বেরোলে থোরিয়াম। এর সেকেন্ড অঙ্কটা দেখ, এটা বেশ ভালো অঙ্ক। কি বলেছে, একটা মৌল আছে এ, যার ভর সংখ্যা 234, পারমাণবিক ক্রমাঙ্ক 90, তার থেকে দুটো আলফা কণা নির্গত হলো। তাহলে একটা বেরোলে 4 কমে, দুটো বেরোলে কত হবে, 8 কমবে। তাহলে 234 থেকে যদি আমি 8 বাদ দিই, তাহলে কত হলো, 226। আর 2 2 4 কমলো, 4 কমলে কত হলো, 86। তাহলে এই বি মৌলটার পরমাণু ক্রমাঙ্ক ধরালো 86, আর ভর সংখ্যা ধরালো 226। একই রকম ভাবে দেখ নেক্সট অঙ্কটা কি বলেছে, একটা নিউক্লিয়াস এক্স থেকে দুটি বিটা এবং একটি আলফা কণা নিঃসৃত হয়। তাহলে নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা নির্ণয় করো ও প্রাপ্ত নিউক্লিয়াস ও আদি নিউক্লিয়াসের মধ্যে সম্পর্ক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আগে ধরে নে এক্স, যার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। প্রথমে কটা কণা নির্গত হলো, দুটো বিটা। বিটা বেরোলে কি হয়, ভর সংখ্যা অপরিবর্তিতই থাকে, পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। এখানে কত বেরোবে, 2 বেড়ে যাবে, কেন দুটো বিটা বেড়েছে। হলো। তারপর এবার একটা আলফা বেরিয়ে গেছে, আলফা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 কমে, পরমাণু ক্রমাঙ্ক আবার 2 কমে, তাহলে 2 কমে এটা তৈরি করলো। কথার কথা, এই যে এক্স ওয়াই পি এগুলো শুধু নিজের লেখার জন্য লিখেছি। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমলে Z+2 থেকে 2 কমলে কত হয়, জেড হয়। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক বল, এদের পরমাণু ক্রমাঙ্কগুলো সমান, ভর সংখ্যা আলাদা, তাহলে কি তৈরি করবে বল, আইসোটোপ। এই কোশ্চেনটাও খুব আসে এমনি, এটা তো ধর ঘুরিয়ে এসছে। এমনিও তোকে যদি আসে যে আইসোটোপের জন্য কতগুলো আলফা এবং কতগুলো বিটা বেরোতে হবে, মনে রাখবি আইসোটোপ বেরোনোর জন্য একটি আলফা আর দুটি বিটা কণা নির্গত হতে হয়। তাহলে একটি আলফা দুটি বিটা কণা নির্গত হলে সেখান থেকে কি হয়, আইসোটোপ নির্গত হয়। বোঝা গেল। নেক্সট দেখ, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই অঙ্কটা করবি, চারের অঙ্কটা অবশ্যই করবি, আসবেই আসবে। এখানে ইউরেনিয়াম দেওয়া আছে, ইউরেনিয়াম না দিয়ে এবিসিডিও দিতে পারে। ইউরেনিয়াম 238 92 থেকে দেখ লেড 206 82 তৈরি হয়েছে। তাহলে বলেছে কটা আলফা কটা বিটা। মনে রাখ, আলফা কণা কটা নির্গত হয়েছে সেটা করার জন্য শুধু তোকে ভর সংখ্যার যা পরিবর্তন আছে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কেন, একমাত্র আলফা কণা বেরোলেই ভর সংখ্যার পরিবর্তন হয়, বিটা কণা বেরোলে কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয় না। তাহলে আলফা কণা কত, 238 থেকে 206 বাদ গেল, বাই 4। তাহলে 38 থেকে 6 বাদ দিলে 32, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হলো, 8টা কণা। তাহলে সব সময় যখন অঙ্কে তোকে বলবে কটা আলফা কটা বিটা নির্গত হচ্ছে, অলওয়েজ চেষ্টা করবি আগে আলফাটা বার করে নেবা। এইবার নিজেরা মনে মনে ভাব, 8টা আলফা বেরোলে কটা মানে কি তৈরি হওয়ার কথা ছিল। বিটা কিন্তু ডাইরেক্টলি বার করবি না, কেন না, পরমাণু সবাই যে ভুলটা করে, ভর সংখ্যার পরিবর্তন দিয়ে আলফা বার করে আর পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন দিয়ে বিটা বার করে, সেটা সম্ভব না। কেন, আলফা বিটা দুটোর জন্যই পরমাণুর ক্রমাঙ্ক পরিবর্তিত হয়। সেই জন্য ওরকম ডাইরেক্ট বলা যাবে না। ধর মনে মনে ধরে নে এক্স তৈরি হতো, যদি শুধু আলফা বেরোতো, তাহলে 8টা আলফা বেরোলে 206 হবে, 32 কমে যাবে, নিচে 2 করে কমবে, তাহলে 8 দুগুণে 16, 16 যদি কমে 92 থেকে যদি তুই 16 বাদ দিস, তাহলে তুই পাবি কটা বল, 86। কিন্তু সরি, আমার ভুল,
76। কিন্তু তোকে যে মৌলটা তৈরি করতে বলেছে সেটা 82। এবার এই দুটোর মধ্যে বিয়োগফলটা দেয়, কেন বিটা বেরোলে আমরা জানি 1 করে বাড়ে। তাহলে কটা বেরোচ্ছে? 6টা বিটা বেরোচ্ছে। তাহলে বোঝা গেল কি করে বিটাটা বার করবো। আর একবার বোঝাচ্ছি দেখ, প্রথমে যে অঙ্কে আলফা বিটা কটা বেরোলো এরকম থাকবে, সেই অঙ্কগুলোতে কি করবি, প্রথমে আলফাটা বার করে নি। সেটা কিভাবে বের হবে? ভর সংখ্যার পরিবর্তন বাই 4। যে কটা আলফা বেরোলো সে কটা আলফার জন্য পারমাণবিক ক্রমাঙ্কের বা পরমাণু সংখ্যার কি পরিবর্তন আগে সেটা দেখে নে। সেটা দেখে নেওয়ার পর তোকে যে অন্তিম নিউক্লিয়াসটা বলা আছে তার সাথে তার যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যে গ্যাপটা, সেই বিয়োগটা হবে বিটা। আর একটা করাই তাহলে হয়তো এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন দেখ এখানে আর একটা আছে, ঠিক আছে, এক্স 234 90 থেকে 234 90 থেকে ওয়াই 210 83 তৈরি হচ্ছে। তাহলে সেখান থেকে কি হবে, আগে তুই আলফা বার কর। আলফার জন্য শুধু ভর সংখ্যা 234 থেকে 210 বাদ দিলাম, 24। 8 দিয়ে ভাগ করলাম, এই সরি 8 দিয়ে বলছি, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 6টা আলফা কণা বেরিয়ে গেল। এবার তোরা বিটাটা ডাইরেক্ট বার করবি না, এই যে 6টা বেরোলো, 6টা আলফার জন্য কত তৈরি হতে পারে সেটা ভাব। 6টা আলফার জন্য তৈরি হতে পারে এই যে 78, কিছু একটা মৌল ধরে নে, এখানে জেড ধরে নে, কিন্তু আমাকে তৈরি করতে হবে এটা 83। তাহলে এবার 78 থেকে 83 বাদ দে, কটা হচ্ছে বল? 83 থেকে 78 বাদ দিলে 5টা বিটা কণা বেরোচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। গেল। এর পরের পার্টের যে অঙ্কগুলো সেটা হলো ভর ত্রুটি এবং শক্তি। মনে রাখ, ভর ত্রুটি আমরা কিভাবে বার করতে হবে। ভর ত্রুটি মানে হচ্ছে, ধর একটা মৌল বলা আছে এক্স, যার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, জেড খানা প্রোটন আছে আর এ মাইনাস জেড খানা নিউট্রন আছে, করে আমরা নিউক্লিয়াসের ভর বার করব মাইনাস নিউক্লিয়াসের ওরা যে ভরটা বলে দিয়েছে, মানে যেটা পরীক্ষালব্ধ ভর, সেটা বার করব, মাইনাস পরীক্ষালব্ধ যে ফলটা বার দিয়েছে সেটা বার করব। সেই দুটো বিয়োগ ফলটা হলো ভর ত্রুটি। আর সেখান থেকেই শক্তি বেরোবে, মানে সেটা এএমইউ অর্ডারে বেরোবে। এই যে ভর ত্রুটিকে আমরা ডেল্টা এম দিয়ে লিখলাম, ইন্টু 931.2 এমইভি দিয়ে গুণ করলে শক্তি বেরোবে। তাকে 931.2 এমইভি দিয়ে গুণ করলে শক্তি বেরোবে। ভর ত্রুটিকে মানে ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, এইটা হলো ফর্মুলাটা। তা ডেল্টা এমটা যদি 1 এএমইউ হয়, 1 এএমইউ ভর ত্রুটির জন্য 931.2 এমইভি পরিমাণ শক্তি তৈরি হতে পারে। যেমন প্রথম অঙ্কটা দেখ, সেটাই বলেছে যে 1 এএমইউ তুল্য এমইভি এককে কত। তাহলে 1 এএমইউ তুল্য এমইভি এককে কত তোকে বার করতে হবে, যে ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এখানে বসাচ্ছি 1 এএমইউ, এএমইউ মানে 1.66 ইন্টু 10⁻⁻27, আর লাইটের গতিবেগ 3 ইন্টু 10⁸, তার স্কোয়ার। বোঝা গেল? তার স্কোয়ার বসলো, করে একটা এনার্জি পাবো। তাকে আমাকে এমইভি এককে নিয়ে যেতে হবে। যাই হোক, এর পরের অঙ্কটা দেখ, খুব ইম্পর্টেন্ট। হাইড্রোজেন, এটা বলা আছে কত পরিমাণ শক্তি তৈরি হবে, প্রোটনের মাস আর নিউট্রনের মাস বলা আছে। শুধু এই দুটো অঙ্ক করবি তাহলেই হবে। তাহলে ইকুয়েশন দেখ, বলা আছে H21 প্লাস H21 ইকুয়াল টু হিলিয়াম 4 2। এবার আগে বল, আমার নিউক্লিয়াসের ভর কত হবে, মানে এখানে মানে কত ভরের হচ্ছে, কতটা ভর ত্রুটি আমরা এখান থেকে পাচ্ছি, আগে বার করতে হবে তোকে। ঠিক আছে, এখান থেকে আগে তোকে বার করতে হবে কতটা ভর ত্রুটি আছে সেইগুলো। তাহলে আমরা কিভাবে এখান থেকে বার করব? ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে তোকে একটা প্রোটনের মাস কত, একটা নিউট্রনের মাস কত এমইউ অর্ডারে, একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটা হিলিয়াম পরমাণুর ভর কত, এগেন এমইউ অর্ডারে ওরাই বলে দেবে তোকে, যেমন এখানেও ওরা বলে দিয়েছে।
তাহলে তোকে বিয়োগ করে কি করতে হবে, ভরটা বার করতে হবে, মনে রাখবি। ঠিক আছে, ভর ত্রুটি মানে কি, ভরের বিয়োগফল। আবার বলছি, ভর ত্রুটি মানে কি, ভরের বিয়োগফল। তাহলে তুই যদি খেয়াল করিস যে এখানে কি কি ভর ত্রুটি হচ্ছে, ভালো করে লক্ষ্য করিস, তাহলে এখানে কার কার ভর বল, হিলিয়ামের 4-2 ভর থেকে দুটো হাইড্রোজেনের ভর বাদ যাবে, মানে পরীক্ষালব্ধ মানে বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক গুলো বাদ যাবে। তাহলে হিলিয়ামের ভর ছিল 4.002, আর দুটো হাইড্রোজেন বলা আছে, তাহলে 2.014। সবসময় মনে রাখবি, বিক্রিয়ক যারা, এইগুলো তো বিক্রিয়ক, তাদের ভর, মোট ভরটা বেশি হয়, আর যেটা বিক্রিয়াজাত পাইলি তার ভরটা কম হবে। ওই যে পরিমাণ ভরটা পেলি না ওটাই তো শক্তিতে রূপান্তরিত হবে, যে পরিমাণ ভরটা পেলি না ওটাই কি হবে, শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখানেও দেখ, হিলিয়াম থেকে কিন্তু তাহলে হাইড্রোজেন বাদ করব না, অলওয়েজ কি করব, দুটো হাইড্রোজেন থেকে একটা হিলিয়াম বাদ দে। দুটো হাইড্রোজেন কেন, বুঝতে পারলি তো, এই যে এটার ভর থেকে একটা হিলিয়ামের ভর বাদ দে। তাহলে 2 হাইড্রোজেনের ভর তোকে ওরা বলে দিয়েছে, মুখস্থ রাখতে হবে না, এগুলো ওরাই বলে দেবে, এত -4.002, তাহলে কত আসলো, 4.028, আর এখানে আসলো 4.002, তাহলে বিয়োগ করলে কত আসছে, 0.026, এত এমই। তাহলে শক্তি কত হবে বল, তাহলে শক্তি মানে কি, এতকে 931.2 এমইভি দিয়ে গুণ করব, করে যেটা হলো, বোঝা গেল। লাস্ট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট, কোনো একটা পরমাণুর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করতে বলবে। এখানে দেখ, যদি তোকে ভর ত্রুটি এবং নিউক্লিয় বন্ধন শক্তি এটাও বার করতে দেয়, একই অঙ্ক কিন্তু মনে রাখ, নিউক্লিয় বন্ধন শক্তি বললেও কিন্তু একই অঙ্ক। যেমন দেখ, বলেছে লিথিয়াম 6-3 ভর ত্রুটি নির্ণয় করো, তার সাথে তুই ধরে নে বন্ধন শক্তিও বার করতে দিই, লিথিয়াম 6-3, যেখানে তোকে একটা প্রোটনের মাস, একটা নিউট্রনের মাস, আর লিথিয়ামের আসল মাসটা বলা আছে 6 পয়েন্ট সামথিং। তাহলে তুই আগে বার কর লিথিয়ামের নির্ণীত মাস, মানে তুই যদি প্রোটন নিউট্রন আলাদা করে বার করতিস তাহলে ভর কত হতো। লিথিয়ামে কটা প্রোটন আছে বল, 3টে, এক একটা প্রোটনের মাস হচ্ছে 0.007277। নিউট্রনও কটা আছে, 6 থেকে 3 বাদ দিলে 3টে, 3 × 1.008665। কিন্তু লিথিয়ামের প্রকৃত ভর কত বলা আছে, আসল নিউক্লিয়াসের ভর কত বলা আছে, 6.001505 এখানেও এটা এএমই। তাদের এদের বিয়োগটা সবসময় মনে রাখবি, এগেন নির্ণীত ভরটা বেশি হবে, তাহলে এদের বিয়োগ ফলটা হবে ভর ত্রুটি, যেটা নির্ণয় করলি গুণ করবি, তার থেকে প্রকৃত ভর বিয়োগ করবি, সেটা হবে এটা। আর নিউক্লিয় বন্ধন শক্তি মানে কত আসবে, ওই সেম, নিউক্লিয় বন্ধন শক্তি মানে সেম, ওই যে ভর ত্রুটি তুই পেলি ক্যালকুলেট করে, তাকে 931.2 এমইভি দিয়ে গুণ করতে হবে, করে যত আসবে অত এমইভি হবে বন্ধন শক্তি, মনে রাখ। খুব ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক, লাস্টের যে দুটো বললাম। যদি বিক্রিয়া থাকে তাহলে বিক্রিয়া জাত থেকে বিক্রিয়ক বিয়োগ করতে হবে, আর যদি ভর ত্রুটি আর বন্ধন শক্তির গল্প থাকে তাহলে এইভাবে একটা প্রোটন নিউট্রন ধরে নিউক্লিয়াসের ভর, আবার আলাদা আলাদা করে করে করলি, আর নিউক্লিয়াসের আসল ভরটা তোকে বলে দেবে, তাদের বিয়োগফলটা হবে ভর ত্রুটি। বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ।